হ্যালো এভরিওয়ান, আই হোপ সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। এটা হচ্ছে আমাদের বাড়ির কার্তিক পুজোর ভ্লগ। এবছরই প্রথম আমার শ্বশুর বাড়িতে কার্তিক পুজো অনুষ্ঠিত হয়েছিল। আগের দিন থেকেই মোটামুটি জোগাড়জান্তি শুরু হয়ে গিয়েছিল। প্রত্যেক দিনের মতো আজকেও আমি ছাদে হাঁটাহাঁটি করছিলাম সকালবেলা। আগের দিনেই ডেকোরেটরসদের লোক এই চেয়ারগুলো রেখে গিয়েছিল। ছাদটা পুরোপুরি পরিষ্কার করে দেওয়া হয়েছিল, কারণ ছাদেই খাওয়ানোর ব্যবস্থা করা হয়েছিল। প্রত্যেক দিনের মতন রোজকার পুরোহিত আমাদের সকালবেলার পুজোটা করে দিয়ে যায়। কার্তিক পুজোর দিন সকাল সকাল এসেই ও পুজোটা সেরে দিয়েছিল। আমি ঘরদোর পরিষ্কার করে দিয়েছিলাম মোটামুটি। এই বেড কভারটা কেমন লাগছে জানিও কমেন্টে। এটা আমার ভীষণ পছন্দের একটা বেড কভার। আমার জানো তো ঘরদোর বারান্দা সাজিয়ে রাখতে ভীষণ ভালো লাগে। আমার এক রকমের নেশা বলতে পারো ঘরদোর সাজিয়ে রাখা, গাছ ঘেনা এগুলো। আমি ওই দিন একটু তাড়াতাড়ি স্নান করে নিয়েছিলাম, দেন চটপট আমি রেডি হয়ে গিয়েছিলাম। তারপর দেখলাম আমাদের আসনে বসে পড়েছে কার্তিক ঠাকুর। ছাদে গিয়ে দেখলাম ডেকোরেটরসদের লোকেরা সবটা সাজিয়ে দিয়ে গেছে। খুব বড় করে হয়নি পুজো, ওই মোটামুটি 100 জন মতো লোক হয়েছিল। ওই জন্য আর এক্সট্রা করে কোনো বাড়ি ভাড়া নেওয়া হয়নি। এইভাবেই সাজানো হয়েছে। আর আমি মোটামুটি এখন রেডি হয়ে গিয়েছি, বিকজ মেকআপটা নিজেই করেছে। আর তুহিন গেছে ফুলমালা আনতে জগন্নাথ ঘাট। কাকিমা কাকু একটু বেরিয়েছে, একটু পরেই চলে আসবে। আমার শাড়ি আর চুলটা বাঁধার জন্য একজনকে বলেছি, উনিও খুব তাড়াতাড়ি চলে আসবেন। আর মোটামুটি 5টা থেকে পুজো শুরু হয়ে যাবে। দ্যাটস ইট। একদম ডট টাইমে আমার হেয়ার স্টাইলিস্ট চলে এসেছিল। ও চুলটা বেঁধে দিল, দেন শাড়িটাও গুছিয়ে পরিয়ে দিল। কেমন লাগছে আমাকে দেখতে জানিও কমেন্টে। আমার তো ভীষণ ভালো লাগছিল, আর চুল বাঁধাটাও খুব পছন্দ হয়েছিল। পুজো বাড়ি ছিল তাই আলতা তো একটু পরতেই হতো, তুহিন আমাকে আলতাও পরিয়ে দিল। ঠাকুরমশাই চলে এসেছিলেন, উনি পুজোর সমস্ত জোগাড়জান্তি শুরু করে দিলেন। এই ঠাকুরমশাই আমাদের বিয়ের পর যে শুভচন্ডীর পুজো হয় সেটাও করেছিল। আমি তো পুরো রেডি হয়ে গিয়েছি, বাট এই দেখো তুহিনের এখনো রেডি হওয়ার কোনো নাম নেই। এদিকে আস্তে আস্তে লোকজন চলে আসছিল, তাই ওকে তাড়া দিলাম। ও তারপর রেডি হয়ে নিল। তারপর আয়নার সামনে যেমন হিরো হিরো ভাব করে সেরকম করছিল। ওর পাঞ্জাবিটা আমি চয়েস করে কিনেছি। কেমন লাগছে জানিও কমেন্টে। তারপর আমরা পুজোয় বসে পড়েছিলাম। এই পুজোটা দুজনকে একসাথে করতে হয়। আমি আর তুহিন দুজনেই খুব ভালোভাবে পুজোটা কমপ্লিট করেছিলাম। তার মধ্যে বাড়িতে সবাই চলে এসেছিল। এই যে বাচ্চারা এখানে গল্প করছে, বড়রাও গল্প করছিল। বাচ্চারা আসলে আমার ভীষণ ভালো লাগে। আমি আগেই সবার একটু একটু ভিডিও করে নিয়েছিলাম। এগুলোই তো স্মৃতি, তাই না? তুহিনদের অনেক বড় ফ্যামিলি, আর আমাদেরও তো। দুই ফ্যামিলি একসাথে হলে তো মজা হবেই, তাই না? আর আমাদের বাড়িতে কেউ আসলে আমার ভীষণ আনন্দ হয়। মানুষজন আমি ভীষণ পছন্দ করি, আর গল্প করতেও। আর আমার শ্বশুর বাড়ির মানুষেরা ভীষণ ভালো, তারাও ভীষণ হুজুকে। রাত 11:30টার সময় পুজো সম্পূর্ণ হলো। পুজোর পরে আমি চলে এলাম খেতে। মেনুতে ছিল কড়াইশুঁটির কচুরি, পানির পাসিন্দা, আলুর দম, পিস রাইস, ফুলকপির রোস্ট যেটা আমার ফেভারিট। এরপর ছিল ছানার কোপ্তা, যেটা আমার খুব একটা ভালো লাগে না। তারপর ছিল কমলাভোগ, সন্দেশ, চাটনি আর পাঁপড়। সবার মোটামুটি খাওয়া হয়ে গিয়েছিল, অ্যান্ড রান্না অপূর্ব ছিল। অত রাত্রিরেও রান্না সব মোটামুটি গরম ছিল। তারপর আমি খেতে বসে গিয়েছিলাম। আমাদের বাড়ির সবাই, আমি, আমার শাশুড়ি, তুহিন সবাই খাচ্ছিলাম। খাওয়া দাওয়ার পর সবাই বাড়ি চলে গেল। সুন্দরভাবে কাটালাম কার্তিক পুজোর এই দিনটা। কেমন লাগলো এই ব্লগটা অবশ্যই জানিও কমেন্টে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো। আজকের মতো টাটা, আবার দেখা হবে অন্য কোনো ব্লগে।